সন্ধান মিলেছে ৪ দিন ধরে নিখোঁজ থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক খালিদ হাসানের। এই সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের 2021-22 সেশনের শিক্ষার্থী। 24 ডিসেম্বর রাত 11:30টায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রবেশ করেন খালেদ। পরে হলের শিক্ষার্থীরা তাকে নিজ কক্ষে নিয়ে যান। তাকে গুম করা হয়েছিল 24 ডিসেম্বর দিবাগত রাত 12টার পরে। গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের। কাদের বলেন, তিনি ভয়ে কাউকে কিছু বলতে পারছেন না। আমি তার সাথে একান্তে কথা বলতে চাইলে সে আমাকে তার গুম হওয়ার ঘটনা জানায়। খালেদের ভাষ্য মতে শুক্রবার বিকেলের দিকে টিএসসি থেকে রিকশায় করে দোয়েল চত্বরের দিকে যাওয়ার সময় রিকশাতেই অজ্ঞাত কারণে সে জ্ঞান হারায়। পরবর্তীতে সে যখন জ্ঞান ফিরে পায় সে নিজেকে সুনামগঞ্জের একটি পেট্রোল পাম্পের কাছে মাইক্রোবাসে দেখতে পায়। সে সময় তার সাথে আরও 2-3 জন ছিল। পরবর্তীতে সে আবারও জ্ঞান হারায়। দ্বিতীয়বার যখন খালেদ জ্ঞান ফিরে পায় তখন সে নিজেকে পঞ্চগড়ের কোনো একটা জায়গায় দেখতে পায়, তখনও মাইক্রোবাস চলমান ছিল। তৃতীয়বার মঙ্গলবার যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে বরিশালের এক রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। পরে তাকে কেউ একজন গাড়িতে তুলে দিলে সে ঢাকা পৌঁছে হলে ফিরে আসে। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।